djsongy.in djsongy.in তো প্রিভিউ তো তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও। তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বিটমার প্রিসেট ও বিটমার এক্সামের লিঙ্ক পেয়ে যাবে। তোমরা যেটা ইম্পোর্ট করতে চাও সেটাকে ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট হয়ে যাওয়ার পর বিটমার প্রজেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে যদি এক্সামেল ইম্পোর্ট করো তাহলে MP3 সংটা ও লোগোটা আমার মিসিং বলবে। তো MP3 সংটা তোমরা পেয়ে যাবে অল মেটেরিয়াল লিঙ্কে, ওখান থেকে ডাউনলোড করে অ্যাড করে নেবে। লোগোটা তোমরা নিজেদের অ্যাড করে নেবে। তারপর এই যে বিটমারগুলো লাগানো হচ্ছে, এই বিটমারগুলো তোমাদের ফটো অ্যাড করতে হবে। ফটো অ্যাড করার পর কোন ছবিতে কোন এফেক্টটা লাগবে এখন নিচের দিকে টেক্সট লেখা আছে। তো এখানে দুটো ছবিতে 1 নম্বর এফেক্ট, তারপরে এখানে 3টি ছবিতে 2 নম্বর এফেক্ট, তারপরে এখানে একটা ছবিতে 3 নম্বর এফেক্ট, তারপরে এখানে 4 নম্বর ও 5 নম্বর এফেক্ট আছে। ঠিক আছে? তো কিরকম ভাবে এফেক্টটা লাগাবে, প্রথম দুটো ছবি আছে ছোট, আর তারপরে দেখবে একটু বড় সাইজের ছবি আছে। এই ছোট দুটো ছবিতে 4 নম্বর এফেক্ট, আর এই বড় সাইজের ছবিটায় 5 নম্বর এফেক্ট। তো আবার এখানে লাগাতে হবে ছোট দুটো ছবিতে 4 নম্বর এফেক্ট, একটু বড় সাইজের ছবিতে 5 নম্বর এফেক্ট। ঠিক আছে? তো এইভাবে লম্বা টেনে একদম এই পর্যন্ত লাগাবে। তারপরে এইখানে 6 নম্বর এফেক্ট লাগবে এখানে ছোট ছোট কিছু ছবিতে, আর এখানে দুটো ছবিতে। তারপরে আবার এখানে 4 নম্বর এফেক্ট দুটো ছবিতে, তারপরে 5 নম্বর এফেক্ট। তো এইভাবে তোমাদের এফেক্টগুলোকে কমপ্লিট করতে হবে। তো তার আগে তোমাদের কি করতে হবে, ফটো অ্যাড করতে হবে। প্লাস আইকন মিডিয়া, তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে ছবি সিলেক্ট করে দেবে, ওপরে তীরটি ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া, তারপর এই অ্যারো বাটনটা ক্লিক, এই বাটনটা ক্লিক, তাহলে তোমাদের ছবি এখানে অ্যাড হয়ে গেল। তো এইভাবে প্রত্যেক কটা বিটমার্কে তোমরা ফটোগুলোকে অ্যাড করে নেবে। তো বন্ধুরা আমি ভিডিওটাকে স্কিপ করে সব কটা ছবিকে এখানে অ্যাড করে নিচ্ছি। তো বিটমার্ক অনুযায়ী সবকটা ফটো অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পর যে সেক এফেক্ট প্রিসেটটা ইম্পোর্ট করেছিলে সেটাকে ওপেন করবে। তো ওপেন করার পর তোমরা এখানে দুটো HDR CC এফেক্ট আর 6টা ছবি পেয়ে যাবে। প্রথম ছবিটা 1 নম্বর এফেক্ট, তারপরটা 2, তারপরটা 3, তারপরটা 4, তারপরটা 5, তারপরটা 6। ঠিক আছে? তো কি করবে, সবার প্রথম যে ছবিটা আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্ট যেটা তোমরা বানাচ্ছিলে সেটাতে চলে আসবে। তো চলে আসার পর শুরুতেই দুটো ছবিতে 1 নম্বর এফেক্ট লাগবে, নিচের দিকে টেক্সট লেখা আছে। তো এর উপরে ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তারপরে একটা ছবিকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট। তাহলে 1 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে গেল। এখান থেকে ব্যাক করবে, সেক এফেক্ট প্রিসেটটাতে আবার চলে আসবে। 2 নম্বর এখানে যে ছবি আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে এফেক্টটাকে কপি করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর 1 নম্বর এফেক্ট দুটো ছবিতে লেগেছিল, তারপরে বিটমার্কে চলে আসবে। তো নিচের দিকে যাবে, এখানে টেক্সট লেখা ছিল। তো এখানে 3টে ছবিতে 2 নম্বর এফেক্ট লাগবে। তো এর উপরে ছবিগুলোকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। ঠিক আছে? তো এখানে পরপর 3টে ছবিতে 2 নম্বর এফেক্টটাকে পেস্ট করে দেবে। তাহলে তোমাদের 2 নম্বর এফেক্ট এখানে কমপ্লিট হয়ে যাবে। তো আমি 2 নম্বর এফেক্টটাকে পেস্ট করে দিলাম, কমপ্লিট হয়ে গেল। তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে সেক এফেক্ট প্রিসেটটাতে আবার চলে আসবে। 3 নম্বর এফেক্ট যেটা আছে এখানে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে। তো কপি এফেক্ট হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবেন। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর 2 নম্বর এফেক্ট যেখানে শেষ হয়েছিল তারপরে বিটমার্কে চলে আসবে 2.18 সেকেন্ড। তো এরপরে যে ছবিটা থাকবে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। এখান থেকে ব্যাক করবে, এর বর্ডারটা চাইলে তোমরা অন করে দিতে পারো। তো ওই বর্ডার অ্যান্ড শ্যাডোতে ক্লিক করবে। তো এই স্ট্রোকটাকে অন করবে। ঠিক আছে? স্ট্রোকের কালারটা তোমরা এখানে চেঞ্জ করে সাদা করে দেবে। সাদা করে দেওয়ার পর এটাকে যেরকম বাড়াবে সেরকম স্ট্রোকটা তোমাদের হয়ে যাবে। ঠিক আছে? তো এটা চাইলে অন করতে পারো, না চাইলে নাও করতে পারো। তো 3 নম্বর এফেক্ট কমপ্লিট। তারপর এখান থেকে ব্যাক করবে, সেক এফেক্ট প্রিসেটটাতে চলে আসবে। 4 নম্বর যে ছবিটা আছে এখানে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে আবার চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর এবার 4 নম্বর ও 5 নম্বর এফেক্টটা কিভাবে লাগাবেন। তো এখান থেকে স্টার্ট হবে 3.15 সেকেন্ড। তো প্রথম দুটো ছবিতে 4 নম্বর এফেক্ট, তারপরেরটায় 5 নম্বর এফেক্ট। ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবে। তো একটু ছোট সাইজের ছবিতে 4 নম্বর এফেক্টটা পেস্ট হবে। আর এই যে বড় সাইজের একটা ছবি আছে এটাতে 5 নম্বর হবে। তো এইভাবে যেখানে যেখানে টেক্সট লেখা থাকবে 4 ও 5 সেখানে সেখানে তোমরা এরকমভাবে কমপ্লিট করবে 4 নম্বর এফেক্টটা।
তারপরে এখান থেকে ব্যাক করবে, সেই এফেক্ট প্রিসেটটাতে আবার চলে আসবে। 5 নম্বর যে ছবিটা আছে এখানে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর তোমরা এবার 4 নম্বরের পরে দেখবে একটা করে ছবি বাদ ছিল, ঠিক আছে, গ্যাপ ছিল। তো সেই সব ছবিগুলোকে এখানে তোমরা সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে। তো অনেকগুলো ছবিতে লাগবে, তোমরা এখানে দেখে নেবে কোন কোন ছবিতে লাগছে। তো 5 নম্বর এফেক্টটা এভাবে কমপ্লিট করে নেবে। তো কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবেন, সেই এফেক্ট প্রিসেটে চলে আসবে। লাস্ট এখানে যে 6 নম্বর ছবিটা আছে সিলেক্ট করে এফেক্টে গিয়ে থ্রি ডটে গিয়ে এর এফেক্টটাকে কপি করে নিয়ে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর তোমরা চলে আসবে এই বিটমার্কে, ঠিক আছে। তো আমি তোমাদের বিটমার্কটা দেখিয়ে দিচ্ছি। 6 নম্বর এফেক্ট তোমাদের যেখানে লাগবে, তো 15 পর 29 সেকেন্ডে চলে আসবে। তাছাড়া নিচের দিকে টেক্সট লেখা আছে, তোমরা দেখে নেবে। তো এখান থেকে শুরু করে এই ছোট ছোট এই বিটমার্ক পর্যন্ত যে কটা ছবি থাকবে সব কটা ছবিতে 6 নম্বর এফেক্টটাকে পেস্ট করতে হবে। ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা 6 নম্বর এফেক্টটাকে এখানে কমপ্লিট করবে। তো আমি কমপ্লিট করে নিচ্ছি ভিডিওটাকে একটু স্কিপ করে। তো 6 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে, সেক এফেক্ট প্রিসেটটা আরেকবার চলে আসবে। তো এই যে এইচডিআর সিসি এফেক্ট আছে, বাঁদিকে হোল্ড করে চেপে ধরে দুটোকে সিলেক্ট করে নিয়ে লেয়ার বাটনটা ক্লিক করে কপি টু লেয়ার, তারপরে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্ট যেটা তোমরা বানাচ্ছিলে সেটাতে চলে আসবে। চলে আসার পর লেয়ার বাটনটা ক্লিক করবে, পেস্ট টু লেয়ার, ঠিক আছে। তাহলে দেখবে এখানে একটা খুব সুন্দর কালার গ্রেডিং এফেক্ট লেগে যাবে। তো ডিউরেশনটা অটোমেটিক শেষ পর্যন্ত হয়ে যাবে, তোমাদের কিছু করতে হবে না। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও এখন আমাদের সম্পূর্ণ রেডি। তো এখন তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক যদি কিছু অ্যাড করতে চাও অ্যাড করে নিতে পারো। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে উপরে শেয়ার বাটনটা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমরা কোয়ালিটি সিলেক্ট করবে, কোয়ালিটি সিলেক্ট করার পর এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।